चांद सितारों में 1000 अब नहीं है शोख बहार बाग में भी ऐसा गुलाब। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু আমরা এডিটিং করতে চলেছি ভিএন অ্যাপ থেকে। তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে, প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর সিম্পলি ভিএন অ্যাপটাকে তোমাদের ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা যে গ্রিন কালার প্লাস অপশান দেখতে পাচ্ছ, সিম্পলি প্লাস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কী করতে হবে, প্রথমে তোমাদের এখান থেকে তিনটে অপশান তোমাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছ, ভিডিও, ফটো এবং অল। তো তোমাদের সঙ্গে ফটোর অপশানে চলে আসতে হবে। ফটোর অপশানে আসার পরে তোমরা যে ফটো দিয়ে ভিডিওটা বানাতে চাও, প্রথমত একটা ফটো অ্যাড করে দিতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিম্পলি একটা ফটো অ্যাড করলাম। অ্যাড করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে তোমরা যে অরিজিনাল বলে একটা অপশান দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে তোমরা রেশিও সিলেক্ট করার অপশান পেয়ে যাবে। এখান থেকে 9:16 রেশিওটাকে সিলেক্ট করে নেবে। এরপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এবার তোমাদের কী করতে হবে, ফটোর পেছনে যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা তোমাদের নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এরপর তোমরা স্ট্যাটাস ভিডিওটা যত সেকেন্ডের বানাতে চাও, ফটোর সাইজটা তোমাদের এরকমভাবে বাড়িয়ে নিতে হবে। তোমরা স্ট্যাটাস ভিডিওটা যত সেকেন্ড করতে চাও। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য 12-13 সেকেন্ড করে নিচ্ছি। তো 15 সেকেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, 15 সেকেন্ড করে নিলাম। তো এরপরে সব প্রথমে চলে আসতে হবে একদম। প্রথমে আসার পরে তোমরা যদি ফটোটাকে একটু এডিটিং করতে চাও, তাহলে নিচে তোমরা ফিল্টার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট অপশানে চলে আসবে। অ্যাডজাস্ট অপশানে আসার পরে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে নিতে পারো। স্যাচুরেশন বাড়ানোর পরে সিম্পলি এখান থেকে ভিগনেটটা এখান থেকে বাড়িয়ে নেবে, পুরো ফুল 100 করে দেবে। করার পরে কি নিচে রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পর এবার এখানে তোমাদের একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে, যার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে। তো কী করতে হবে, অ্যাড করার জন্য 3rd নম্বর অপশানে ক্লিক করবে, ফটোর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে ভিডিওর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে তোমাদের গ্রিন স্ক্রিনে ভিডিওটা অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পরে এই ভিডিওটাকে তোমাদের পুরো স্ক্রিনে ফিল করতে হবে। তো এর জন্য তোমরা নিচের অপশানগুলোকে সরাবে। সরালে এখানে একটা ফিড বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ, ফিড অপশানে ক্লিক করে দেবে। ফিড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিওটা পুরো স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপরে এটাকে তোমাদের স্ক্রিন করার জন্য যে এর ব্লু পার্ট আছে, ব্লু পার্টটাকে তোমাদের এখানে স্ক্রিন করতে হবে। তো ওটা করার জন্য নিচের অপশানগুলোকে সরাবে। সরালে তোমরা নিচে একটা ক্রোমা বলে একটা অপশান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ, ক্রোমা অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু স্ক্রিনে একটা স্কোপের মতো একটা অপশান দেখতে পাচ্ছ, গোল। তো ওটাকে তোমাদের ব্লু স্ক্রিনে এনে ছাড়তে হবে, ব্লু স্ক্রিনে এনে এরকমভাবে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে নিচে তোমরা দুটো অপশান পেয়ে যাবে, ইন্টেন্সিটি, শিফট। তো ইন্টেন্সিটিটাকে তোমাদের এখানে একটু বাড়িয়ে নিতে হবে, 60-70 করে নেবে। করে নেওয়ার পর নিচে রাইট সাইডে ক্লিক করে দেবে। তো এরপরে কী করতে হবে, এই ভিডিওটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরে তোমরা ডাউনলোড বাটন দেখতে পেয়ে যাবে, সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে দিতে হবে। তো এক্সপোর্ট করার পরেই কিন্তু এই ভিডিওটা আমরা আরও আগে বাড়াতে পারবো আর কি। তো একটু এখানে ওয়েট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে ডান করে নেবো। ডান করার পরে আবার রাইট সাইডে ক্লিক করে এখান থেকে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করবো, সেভ অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এবার আবার তোমাদের ফটোর অপশানে আসতে হবে। ফটোর অপশানে আসার পর তোমাদের এবার এখানে দ্বিতীয় ফটো যেটা তোমরা অ্যাড করতে চাও সেই ফটোটাকে অ্যাড করবে। অ্যাড করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর সেম প্রসেস অরিজিনাল অপশানে ক্লিক করে 9:16 রেশিওটাকে সিলেক্ট করতে হবে। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করবে। তো রাইট চিহ্নে ক্লিক করার পর ফটোর পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করবে। ডিলিট করার পরে ফটোর সাইজটা তোমাদের আগের যে আমরা ভিডিওটা করলাম ওর সাইজ যত বড় ছিল এটাকে তোমাদের তত বড় করে নিতে হবে। তো আগের ভিডিওটা আমি 15 সেকেন্ড হয়ে গেছিলো আমার, তো এটাকেও আমি 15 সেকেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে 15 সেকেন্ড কিন্তু হয়ে গেছে। তো এরপরে ফটোর ফার্স্টে চলে আসবো। আসার পরে এই ফটোটাকেও আমরা একটু এডিটিং করে নেবো। সেম প্রসেস, ফিল্টার অপশানে ক্লিক করে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে এখান থেকে কন্ট্রাস্টটাকে আমি একটু বাড়াবো। কন্ট্রাস্টটাকে বাড়িয়ে স্যাচুরেশনটাকে একটু বাড়াবো। স্যাচুরেশনটা একটু বাড়ানোর পর এই ভিডিওটা এখান থেকে পুরো 100 করে নেবো। এরপর রাইট চিহ্নে ক্লিক করবো। এরপরে তোমাদের কী করতে হবে, তোমরা যদি এখানে একটা শ্যাডো ফটো অ্যাড করতে চাও ওটা অ্যাড করে নিতে পারো। আর আমি যেসব ম্যাটেরিয়াল ইউজ করছি এর সবগুলো লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো অ্যাড করার জন্য 3rd নম্বর অপশানে ক্লিক করে ফটোর অপশানে ক্লিক করব এবং ফটোর অপশান থেকে আমি প্রথমে একটা ব্ল্যাক শ্যাডো এখানে অ্যাড করে নেবো।
ব্ল্যাক শ্যাডো অ্যাড করে নিই। তো অ্যাড করার পর এটা কিন্তু তোমার ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য নিচে 3D বলে যে অপশান ছিল ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের মানে ব্ল্যাক শ্যাডোটা একটু বেশি হয়ে গেছে আর কি। তো এটাকে একটু নিচে লাগিয়ে দেবে এরকমভাবে, দিলে কিন্তু তোমাদের ফটোটা এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। এরপরে তোমাদের যে শ্যাডো ছিল শ্যাডোটা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দেবে এরকমভাবে। অ্যাপ্লাই করার পর এবার তোমাদের কিন্তু আগের ভিডিওটা এখানে অ্যাড করতে হবে, যে আগের ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম ওটা এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করে ফটোর অপশানে ক্লিক করবে এবং এখান থেকে ভিডিওর অপশানে এসে আমরা যে ভিডিওটাকে ডাউনলোড করেছিলাম ওটা প্রথমে এখানে অ্যাড করবে। অ্যাড করার পর এটাকে ফিড অপশানে ক্লিক করে ফুল স্ক্রিন করবে। করার পরে যেখানে তোমরা মানে ব্লু স্ক্রিন দেখতে পাবে, এই গ্রিন স্ক্রিন দেখতে পাবে, দেখতে পাচ্ছ এখানে গ্রিন স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন ওই এখানে আসবে। আসার পরে নিচের অপশানগুলোকে সরাবে, সরিয়ে ক্রোমা বলে অপশানে আবারও ক্লিক করবে। ক্রোমা অপশানে আবারও ক্লিক করার পর এবারে কিন্তু তোমাদের স্ক্রিনে যে একটা অপশান দেখতে পাচ্ছ ওটাকে তোমাদের গ্রিন স্ক্রিনে এনে অ্যাড করতে হবে এরকমভাবে। অ্যাড করার পরে নিচে ইন্টেন্সিটিটা এখান থেকে পুরো 100 করে দেবে। করার পর ফিলটাকে তোমরা এখান থেকে একটু বাড়িয়ে নেবে, নেওয়ার পর রাইট চিনে ক্লিক করবে। রাইট চিনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে গ্রিন স্ক্রিনটাও এখানে স্ক্রিন হয়ে যাবে। তো এরপরে আমার যে গ্রিন স্ক্রিন ছিল, গ্রিন স্ক্রিনে একটা কিন্তু মিউজিক ছিল, তো মিউজিকটা এখানে অফ করে দিচ্ছি। মিউজিকটা আমি এখানে অফ করে দিই। অফ করে দেওয়ার পরে কী করতে হবে, এবার তোমাদের এখানে কিন্তু পার্টিকেল ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। আর পার্টিকেল ইফেক্ট ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবে। তো 3 নম্বর অপশানে ক্লিক করে ফটোর অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর আমার ভিডিওর অপশান থেকেই প্রথমত আমি পার্টিকেলটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পরে সেম প্রসেসে এটাকে তোমাদের ফুল স্ক্রিন করতে হবে। আর এর যে ব্ল্যাক পার্ট দেখতে পাচ্ছ, ব্ল্যাক পার্টটাকে সরাতে হবে। সরানোর জন্য একটু সামনের দিকে চলে আসবে, ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে দেবে। ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনটাকে চুজ করবে। চুজ করার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পার্টিকেল ভিডিওটা এখানে স্ক্রিন হয়ে যাবে। তো আমি প্রিভিউ ভিডিওতে আরও একটা পার্টিকেল অ্যাড করেছিলাম, তো ওটা তোমরা অ্যাড করতে পারো নাও করতে পারো, তো আমি তোমাদের অ্যাড করেই দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর অপশানে আবারও ক্লিক করবে, ফটোর অপশানে ক্লিক করে আমার যে দ্বিতীয় পার্টিকেল ছিল ওটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে স্ক্রিন করব। করার পরে এটাকে ফুল স্ক্রিন করে দেবো। ফিট অপশানে ক্লিক করে দেখতেই পাচ্ছ পুরো প্রিভিউর মতো কিন্তু পার্টিকেল অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের আর একটাই কাজ বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে লিরিক্স ভিডিও। তো লিরিক্স ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। আর তোমাদের পছন্দ মতো লিরিক্স তোমরা কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো 3 নম্বর অপশানে ক্লিক করে ফটোর অপশানে ক্লিক করব এবং আমার লিরিক্স ভিডিওটা আমি প্রথমে এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য একটা লিরিক্স আমি অ্যাড করলাম, দেখতেই পাচ্ছ। অ্যাড করার পরে সাইজটা আমি একটু বড় করে নেব। বড় করার পরে একটু নিচের দিকে অ্যাডজাস্ট করব। করার পরে ব্ল্যাক পার্টটাকে সরাবো। তো সরানোর জন্য সিম্পলি ব্লেন্ডিং অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে স্ক্রিন করে দেবে। তারপর রাইট চিনে ক্লিক করবে। করার পরে আমি এর মিউজিকটা অফ করে দিই। অফ করে তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু আমার প্রিভিউর মতো তৈরি হয়ে যাবে। আর লিরিক্সটা একটু উপরের দিকে উঠে গেছে, দেখতে পাচ্ছ। তো ওটা একটু নিচের দিকে অ্যাডজাস্ট করবো এরকমভাবে। তো এরপর আমি তোমাদের ভিডিওটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো প্রিভিউর মতো ঠিক কিন্তু স্ট্যাটাস ভিডিওটা আমাদের তৈরি হয়ে গেছে। তো ডাউনলোড বাটন তোমরা উপরে পেয়ে যাবে ডাউনলোড করার জন্য। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই।